খেলাপির ভয়ে চামড়া শিল্পে আগ্রহ হারাচ্ছে ব্যাংক। এবার মিলছে 296 কোটি টাকার ঋণ, পর্যাপ্ত নয় দাবি ট্যানারি মালিকদের। রাজধানীর হাটে ক্রেতার অপেক্ষায় ব্যাপারী, ভারতীয় গরু আশা ঠেকাতে সচেষ্ট সরকার, জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী। কুড়িগ্রামে টানা বৃষ্টিপাতে ফসলের ব্যাপক ক্ষতি, হাটবাজারেও মন্দা, অনেক কৃষক পরিবারে নেই ঈদের আমেজ। পানির তলে ধান 1500 টাকা করিয়া 500 টাকা কাটি দেওয়া লাগতেছে। ধান আনামে তলে গেছে, আর কিভাবে কুরবানি দিবে? ধান বিক্রি করিয়ে তো তারা কুরবানি। আমন্ত্রণ বিশেষ শ্রোতা, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। খেলাপির ভয়ে চামড়া শিল্পে আগ্রহ হারাচ্ছে বাণিজ্যিক ব্যাংক, যার প্রভাব পড়ছে ঋণ বিতরণে, কমছে বরাদ্দ। কোরবানির ঈদে চামড়া কিনতে 4 রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশাপাশি এক বাণিজ্যিক ব্যাংক বরাদ্দ রেখেছে 296 কোটি টাকা। ব্যাংকেরা বলছেন, যারা আগের লোন পরিশোধ করেছেন তারাই নতুন এই ঋণ পাবেন। যদিও পুরনো খেলাপিদের ঋণ দিতে কিস্তি আদায়ের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। চামড়া ক্রয় এবং প্রক্রিয়াজাতে ব্যাংক ঋণ পর্যাপ্ত নয়, জানিয়েছেন ট্যানারি মালিকরা। ট্যানারি শিল্পের প্রধান কাঁচামাল পশুর চামড়া, বেশিরভাগই আসে কুরবানির ঈদে। সারা বছরের চাহিদার 70% সংগ্রহ করা হয় এ সময়। কোরবানির ঈদে চামড়া কেনা ছাড়াও প্রক্রিয়াজাতকরণে দরকার হয় বিপুল পরিমাণ নগদ অর্থের, যার যোগান দিয়ে থাকে বাণিজ্যিক ব্যাংকগুলো। তবে খেলাপির ভয়ে কমিয়েছে এ খাতে ঋণ বিতরণ। তাই চামড়া ব্যবসায়ীদের ঋণ দিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শিথিল করা হয়েছে কিস্তি আদায়ের শর্ত। বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলিকে স্পষ্ট নির্দেশনা দিয়ে দিয়েছে যে তারা এখনই যাতে এই শিল্পের সাথে সম্পৃক্ত যারা গ্রাহক আছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ঋণ সরবরাহ করে কাঁচামাল হিসেবে চামড়া ঈদুল আজহা থেকে সময় যাতে তারা পর্যাপ্ত পরিমাণে প্রকিউর করতে পারে এবং একটি চামড়াও যাতে বিনষ্ট না হয় বা বাইরে পাচার না হয়। এবছর চামড়া কিনতে 296 কোটি টাকা বরাদ্দ দিয়েছে ব্যাংকগুলো। সবচেয়ে বেশি ঋণ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক, এরপরই আছে রূপালী এবং জনতা। ব্যাংকাররা বলছেন, ঈদের আগেই ঋণের টাকা বিতরণ করা হবে। যারা আগের টাকা পরিশোধ করেছেন কেবল তারাই পাবেন নতুন ঋণ। আমাদের কাছে যে ধরনের ঋণের জন্য আসে এবং ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সটা আমরা করি সাধারণত চামড়া ক্রয়, সংরক্ষণ এবং প্রসেস করার জন্য আমরা যেটা করি। তো এখন আমাদের কাছে যেগুলো আসে আমরা ইনশাল্লাহ এগুলো দেই। আমরা গত বছর আমরা 36 কোটি টাকা দিয়েছি, এবছর 50 কোটি টাকা আমরা চামড়া ক্রয়, সংরক্ষণ এবং এটাকে প্রসেসিং করার জন্য আমরা দিয়েছি। এই ফাইন্যান্সটা আমরা যথাসময়ে এবং সঠিক সময় এবং অলরেডি ডিসবার্সও করেছি। সর্বোচ্চ যে চাহিদা আছে হয়তো তারা পুরোটা পাচ্ছে না, অনেকে পাচ্ছে না। এই বিভিন্ন শর্তাবলী পরিপূরণের একটা বিষয় আছে। যেমন ওই যে গত বছর যে ঈদ অ্যাডভান্সটা নিয়েছিল, তো সেখানে শর্ত থাকে যে এই এক বছরের মধ্যে সেই টাকাটা ফেরত দিতে হবে। ফলে যে পারে না সে তো আবার এই বছরের জন্য উপযুক্ত হচ্ছে না। ট্যানারি মালিকরা বলছেন, চামড়া কিনতে ঋণের যে তথ্য দেয়া হচ্ছে তা সঠিক নয়। বেশিরভাগ গ্রাহক খেলাপি হয়ে যাওয়ায় ব্যাংক ঋণ পান না। তারপরও যে অর্থ দেয়া হয় তা পর্যাপ্ত নয়। লক্ষ্য করেন যে 3-4 বছর যাবৎ কিন্তু ট্যানারি মালিকরা যতটুকু টাকা পরিশোধ করছে ততটুকুই তারা রিশিডিউল করে দিচ্ছে। সুতরাং যে কথা বলা হয় যে 400-500 কোটি টাকা, এটা টোটালি একটা শুভ অঙ্কের ফাঁকি। আমরা আসলে ওইভাবে টাকাটা পাই না। ব্যাংক অ্যান্ড ক্লায়েন্টের রিলেশনের ভিত্তিতে যে নতুন করে ফাইন্যান্স করবে সেটার ব্যাপারে আপনার ব্যাংকগুলো অনীহা প্রকাশ করছে। নগদ অর্থের সংকট কাটাতে কোরবানির আগেই বকেয়া প্রণোদনার অর্থ ছাড়েরও দাবি জানান ট্যানারি মালিকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর হাটে ক্রেতা সমাগম বৃদ্ধির অপেক্ষায় ব্যাপারীরা ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে বেচাকেনা। তবে ঈদের এখনও কয়েকদিন বাকি থাকায়
ক্রেতারা বেশিরভাগই বাজার পরিস্থিতি জানার চেষ্টা করছেন। সকালে দিয়াবাড়ি গরুর হাট পরিদর্শন শেষে প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ বলেছেন যে স্থানীয় গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানো যাবে। মন্ত্রী আরও জানিয়েছেন যে খামারির স্বার্থে ভারতীয় গরু যেন না আসতে পারে সে ব্যাপারে সচেষ্ট রয়েছে সরকার। এ সময় তিনি আরও বলেছেন যে হাটে জাল টাকার লেনদেন রোধে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে, পুলিশের বুথে জাল টাকা যাচাইয়ের মেশিন রয়েছে। মন্ত্রী আরও বলেছেন যে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছে, তবে হাজার হাজার গরুর মাঝে দু একটা হারিয়ে যেতে পারে। স্বেচ্ছাসেবকরা এই ব্যাপারে খামারিদের সহায়তা করছেন। আমাদের এই বছরে আমরা কুঠি গরুর উপরে আমাদের প্রিপেয়ার্ড করা আছে। আমরা প্লাস মাইনাস কুঠি গরু ছাগল মহিষ আমাদের কোরবান হয়, ওই পরিমাণ পর্যাপ্ত এদেশের কৃষক যারা তারা উৎপাদন করেছে। সো আমরা গরুর হাটে ন্যায্য দাম, কোয়ালিটি গরু সবকিছু অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ। দেশের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যেই কিন্তু জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাটগুলো, তবে সাধারণ ক্রেতার তুলনায় পাইকারি বা ব্যাপারীদের আনাগোনাই সবচেয়ে বেশি। দরদাম নিয়ে রয়েছে এখনো পর্যন্ত মিশ্র প্রতিক্রিয়া, তবে বিক্রি নিয়ে এখনো সন্তুষ্ট নন কৃষক এবং খামারিরা। কালো নাকি লাল, বড় নাকি মাঝারি, কোন গরুর কত দাম? উত্তরের কোরবানির হাটগুলোর প্রতিটি কোনায় কোনায় চলছে এমন যাচাই বাছাই, দরদাম। হাট ভর্তি ক্রেতা, শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করছেন তারা। খামারি আর ব্যাপারীদের দর কষাকষিতে বাড়ছে উত্তাপ। রংপুরের হাটগুলোতে দূর দূরান্তের গরু নিয়ে এসেছেন খামারি ও কৃষকরা। সঠিবাড়ি, বেদগাড়ি, খানসামা, বড়বাড়ি সহ বিভাগের 5 শতাধিক স্থায়ী অস্থায়ী হাটে এখন গরু আর ব্যাপারীদের ভিড়। চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, বরিশাল সহ বিভিন্ন জেলা থেকে আসছেন ব্যাপারীরা। পাইকারি ক্রেতারা বলছেন গতবারের তুলনায় মন প্রতি 3 থেকে 4 হাজার টাকা বেশি দাম পড়ছে। অন্যদিকে খামারিদের দাবি গরু বেচে গুনতে হচ্ছে লোকসান। দাম একটু বেশি বের গায়ে, মানে যেটা 1 লক্ষ টাকা গরু হবে সেটা চাচ্ছে 1.5 লক্ষ টাকা, 1,60,000 যাচ্ছে। তা আমরা একটু হতাশা, কারণ আমরা কৃষক মানুষ, এবার ধানের মূল্যটা খুবই কম। বাজারে পরিবেশ ভালো না, যে দামে কিনা তার চেয়ে 2-2.5 হাজার টাকা কমে বেচলাম ভাই। এখন পরিবেশ চারিপাশে খারাপ, বাইরের থেকে লোকজন আসে কম, বাসে বৃষ্টি, এই কারণে আসতে পারে না পারি। জামালপুরে স্থায়ী অস্থায়ী হাট 35টিরও বেশি। ক্রেতারা বলছেন চাহিদা মতো গরু থাকলেও দরদামে মেলাতে পারছেন না। একটু আগে ভাগে আসছি কত যাতে দেখে শুনে কিনতে পারি, কিন্তু বাজার এখনো স্থায়ীভাবে পাইতেছি না। গতবারের চেয়ে অনেক দাম, তারপরেও দেখি মাঝারি ধরনের গরু দেখি কেনা যায়, কেনার জন্য আসছি। আরো 2-1 দিন পরে নিলে ভালো হয়, কারণ গরু নিয়ে আবার রাখতে হবে, গরু টেক কেয়ারে কিছু বিষয় থাকে। চুয়াডাঙ্গার হাটগুলো ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর। জেলার 5টি স্থানে বসেছে স্থায়ী হাট। এবারের হাটে বড় গরুর চাহিদা কিছুটা কম, দেশীয় জাতের মাঝারি ও ছোট গরুর পাশেই ভিড় বেশি। দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। বাড়ি পরে দাম হইলো 70,000, হাটে এসে বেচলাম 60,000। গরুর বাজার একটু কম, এসছে না বেচলি বেচা আসছে না, এই দাম গরুর চাপ বেশি, খদ্দের কম, মানে খাদ্য মালের দাম বেশি হওয়ার কারণে গৃহস্থরা গরু ছাড়তে যাচ্ছে না। নওগাঁয় ক্রেতাদের পছন্দের শীর্ষে দেশি জাতের মাঝারি ষাঁড়। চাহিদার তুলনায় দ্বিগুণ পশু প্রস্তুত করেছেন এখানকার খামারিরা। সরবরাহ ভালো থাকায় ক্রেতারাও বেশ খুশি, তবে বাজার দর নিয়ে অসন্তোষ খামারিদের। সিলেট মিলেটে হাওরগুলা ডুবে গেছে তো, যার কারণে গরু কম টানতেছে, যার কারণে এখানে গাড়ি নাই, যার জন্য বাজারটা কম। বেচা কেনা নাই, খুবই বেচা কেনা খারাপ, বাইরের কোনো ব্যাপারই নাই। 10টা গরু আনি 2টি বিক্রি করি, তাও ক্যাশ লাভ নাই। কিশোরগঞ্জে কোরবানির হাটে সাড়া ফেলেছে মহারাজা আর রাজাবাবু। বিশাল দেহি এই 2 ষাঁড় দেখতে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। খামারিরা বলছেন লালন পালনে ক্ষতিকর স্টেরয়েড ব্যবহার হয়নি, ভালো দামে বিক্রির আশা তাদের। বিরাট বড় গরু, এরপরে এই গরু আপনার বা করতে দেখা গেছে আগের দরজাতে বা করতে না, পরে দরজা নতুন করে একটা কাটিয়া পরে আবার গরু বা হচ্ছে। আমি প্রাকৃতিক খাবার খাওয়ায়, ঘাস কুড়া ভুসি এগুলি খাওয়ায় এদেরকে লালন পালন করে আসছি। আমি এখন তো সামনে ঈদ আসছে, আমার গরু দুটো চাচ্ছি বাজার মূল্য দামে বিক্রি করার জন্য। প্রশাসন বলছে পশুর স্বাস্থ্য তদারকিতে হাটগুলোতে সজাগ কৃষি কর্মকর্তারা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ঈদুল আজহা উপলক্ষে জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে এবারও
ক্যাটল স্পেশাল ট্রেন এর সুবিধা দেওয়া হচ্ছে খামারি এবং ব্যাপারীদের জন্য। এতে প্রতিটি গরু পরিবহনে মাত্র 500 টাকা খরচ পড়ে। ট্রেনে কোরবানির পশু পরিবহনে খরচ কমার পাশাপাশি বেশ কিছু সুবিধার কথাও বলেছেন ব্যবসায়ী এবং খামারিরা। গ্রাম থেকে গাড়িতে করে জামালপুরের ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনে ছোট বড় গরু নিয়ে হাজির ব্যাপারী ও খামারিরা। প্রতি বছরের মতো এবারও রাজধানীর বিভিন্ন হাটে বিক্রি হবে জামালপুর অঞ্চলের গরু। যাতায়াতের দুর্ভোগ এড়াতে এবার জেলা থেকে 3টি ট্রেনে 75টি ওয়াগনে 1200টি গরু নিয়ে ঢাকায় পৌঁছে ক্যাটল স্পেশাল ট্রেন। আমরা গেছে বছর গরু নিয়ে গেছিলাম, আমরা অনেক সুবিধা পাইছি। টাকের চেয়ে টাকে অন্য অন্য জায়গায় যায় হয়তো ছিনতাইকারী করে, ওই জন্য আমরা ট্রেনে নিয়ে যাই। ট্রেনে গরু নিয়ে গেলে আমার রিক্সা হয় না, টাকা নিয়ে গেলে ডাকাতের ভয় আছে, অ্যাক্সিডেন্টের ভয় আছে। ব্যবসায়ীরা বলছেন ট্রেনে পশু পরিবহনে খরচ কমার পাশাপাশি যানজটের ভোগান্তি আর দুর্ঘটনার ঝুঁকি থেকেও রক্ষা পাওয়া যায়। এদিকে অবিকৃত গরু নিয়ে ঢাকা থেকে ফেরার জন্য ফিরতি ট্রেনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ধরেন আপনার টাকে যে ভাড়া আসছিল কত 20,000 টাকা, এবার হয়েছে আমি ধরেন 30-35,000 টাকা ভাড়া। ট্রেনের মধ্যে মনে করেন খের খুর নিয়ে যাওয়ার সুবিধা আছে, খাদ্য ভুসি ভাসি এলে নিয়ে যাওয়া খাদ্য আছে, আপনার ঘাস ঘুষ নিয়ে যাওয়ার ভাই সুন্দর ভাই। আমরা এটাই তো চাই যাতে আমার কোনো টেনশন না থাকে। আমরা তো ঢাকা শহর যাই রিক্সের ব্যাপার নিয়ে। প্রতিটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয় 8,000 টাকা। ওয়াগনে জায়গা পায় 16টি গরু। সুবিধা বেশি পাওয়ায় গরু পরিবহনে ব্যবসায়ীদের আগ্রহ বাড়ার কথা জানিয়েছে রেলওয়ে। প্রতি ওয়াগনের ভাড়া হচ্ছে 8,000 টাকা এবং এবার অন্যান্য বছরের তুলনায় এবার আমাদের চাহিদা আরও বেশি এবং সেই তুলনায় আমাদের গাড়ি স্বল্পতার কারণে পুরোপুরি চাহিদা দিতে পারি নাই। করোনা পরিস্থিতি আর কম খরচে পশু পরিবহনে 2021 সাল থেকে ক্যাটল স্পেশাল ট্রেন চালু করে রেলওয়ে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। উত্তরের কৃষি নির্ভর জেলা কুড়িগ্রামে টানা এবং রেকর্ড বৃষ্টিপাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার কৃষকেরা। বোরো ধান, পাট, ভুট্টা এবং সবজির ক্ষেত পানিতে তলিয়ে যাওয়াতে সংকটে পড়েছে হাজারো পরিবার। ঈদুল আজহা সামনে থাকলেও অনেক কৃষক পরিবারে নেই তেমন কোনো উৎসবের আমেজ। কুরবানির ঈদকে সামনে রেখে যখন পশু বেচাকেনায় ব্যস্ততা, তখন কুড়িগ্রামের অনেক কৃষক পরিবার দিন গুনছেন অনিশ্চয়তা আর দুশ্চিন্তায়। গেল কয়েকদিনের অতিবৃষ্টিতে এখনও তলিয়ে আছে বিস্তীর্ণ ফসলি জমি। কোমর পানিতে নেমে সেই আধা পাকা ধান কাটছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। ধান মনে করেন যে অর্ধেক উঠছে, এখন অর্ধেক পানি নিচে আছে, এই ধানটা এখন বাঁচা যাবে না, ধানটা নষ্ট। লেবারও পাওয়া যায় না, লেবারেরও দাম বেশি, ধানের তো দাম নেয় না, এখন যে কি হবে। অতিবৃষ্টির কারণে শুধু ধান নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে আলু, ভুট্টা, পাট ও সবজির ক্ষেত। কৃষকদের প্রধান আয়ের উৎস নষ্ট হওয়ায় হাতে নেই নগদ অর্থ। ফলে পরিবারের জন্য নতুন পোশাক কিংবা ঈদের বাজার করাও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফসল তুলিয়া ঈদ করমং, কোরবানি দেবং, কাপড় চোপড় হাবি জাবি কিনবং, এখন তো আমার সেই আশাও হয় না, দূর আশাত পড়ি গেলুম, সেটাও তো করিয়ার পাই না। ধান আনামে তলে গেছেন, কিভাবে কুরবানি দিবে? ধান বিক্রি করিয়ে তো তারা কুরবানি দেবে। তলিয়ে যাওয়া জমির ফসল কাটতে দেখা দিয়েছে শ্রমিক সংকট। বাড়তি মজুরি গুনতে না পেরে অনেক কৃষক নিজেরাই মাঠে নেমেছেন। এদিকে বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে পশুর হাটেও। বাইরে থেকে পাইকার ও ক্রেতা কম আসায় কমে গেছে বেচাকেনা। পানির তলে ধান 1500 টাকা করিয়া 500 টাকা কাটি দেওয়া লাগতেছে। বান বন্যাতে ধান তলে জমছে, ডুবে যাচ্ছে, কামলার দাম বেশি, ধান কাটতে পারবে না। ধান কাটামারা করার পর আল্লাহ যদি দিবে কোরবানি দিনও হয়, কিন্তু এখন তো আর ধান বেচে হবার নয়। দূরান্ত লোক আসে, অনেক গরু বিক্রি হয় 700-800, কিন্তু এবছর অতিবৃষ্টি হওয়ার কারণে এই হাটের মধ্যে বিক্রেতার সংখ্যা কম। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের ধান ও অন্যান্য ফসল শুকানো ও উঁচু স্থানে রেখে রোদে শুকানোর পরামর্শ দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকাও প্রস্তুত করা হচ্ছে। আবহাওয়া ভালো হয়ে গেলে এই বিপর্যয় কেটে যাবে। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে ধানগুলো পেকে গেছে দ্রুত সেগুলো কেটে ঘরে নিয়ে আসার জন্য। আমাদের মাঠ পর্যায়ে যারা আছে তারা কৃষকদের পাশে থেকে পরামর্শ দিয়ে যাচ্ছে। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, চলতি মাসের 13ই মে একদিনেই 183 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। এপ্রিল মাসে রেকর্ড করা হয় 176 মিলিমিটার বৃষ্টিপাত, আর 21 মে পর্যন্ত জেলায় বৃষ্টিপাত হয়েছে 610 মিলিমিটার। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দর্শক, এবার জানিয়ে দেবো আপনাদেরকে আজকের পুঁজিবাজার লেনদেনের লাস্ট আপডেট। আজকে ঈদের আগে শেষ কার্যদিবসে আমরা দেখতে পাচ্ছি পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়েই কিন্তু শেষ হয়েছে, যদিও সকালটা শুরু হয়েছিল নিম্নমুখী প্রবণতা দিয়ে। আজকে দিন শেষে ঢাকার শেয়ারবাজার প্রধান সূচকটি দেখতে পাচ্ছি 7 পয়েন্টেরও বেশি বেড়েছে এবং এই সূচকটি 5,335 পয়েন্টে অবস্থান করছে।
ডিএসএস সূচক সেটি 1082 পয়েন্টে রয়েছে, 5 পয়েন্টের মতো বেড়ে। ডিএস30 সূচক সেটি 2030 পয়েন্টে রয়েছে, সেটিও কিছুটা বেড়ে। টোটাল ট্রেড হয়েছে আজকে 778 কোটি 71 লাখ টাকার মতো শেয়ার এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে আজকে সকাল থেকে কিন্তু দেখতে পাচ্ছি বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম ঢাকা শেয়ার বাজারে বেড়েছে। 161টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে আজকে টোটাল, 136টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং 92টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। টপ 20-তে আজকে এশিয়াটিক ল্যাব এটি প্রথম অবস্থানে রয়েছে 20 কোটি 33 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করে। ডোমিনেন্স দ্বিতীয় অবস্থানে আছে 19 কোটি 95 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে। 18 কোটি 86 লাখ টাকার কিছু বেশি লেনদেনে সিটি ব্যাংক এটি তৃতীয় অবস্থানে আছে, ব্র্যাক ব্যাংক চতুর্থ এবং পঞ্চম অবস্থানে মীর আখতার হোসেন আছে। চট্টগ্রাম শেয়ারবাজার, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে যদিও ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে এখানে। সার্বিক সূচক যেটি সিএসপি সেটি 70 পয়েন্টের মতো বেড়েছে এবং 14,909 পয়েন্টে অবস্থান করছে এই সূচকটি। আজকে সিএসসি টোটাল ট্রেড করেছে 21 কোটি 8 লাখ টাকার মতো শেয়ার। এরপরে আমরা দেখতে পাচ্ছি আজকে টোটাল ট্রেড হয়ে গেছে 187টি প্রতিষ্ঠানে, এর মধ্যে 96টির দাম বেড়েছে, 71টি কমেছে এবং 20টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল আমার হাতে পুঁজিবাজারের লাস্ট আপডেট। আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। রাজস্ব আদায়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নিচের দিকে রয়েছে বাংলাদেশ। এলডিসি গ্রাজুয়েশনের প্রাক্কালে এমন পরিস্থিতিতে বৈদেশিক সাহায্য কমে যাওয়ার শঙ্কা রয়েছে। তবে আশা জাগাচ্ছে নির্বাচন পরবর্তী উন্নয়ন আর সংস্কার। এশীয় উন্নয়ন ব্যাংকের বিশেষ প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে এমন পর্যবেক্ষণ। প্রতিবেদনে আরও বলা হয়েছে দেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। রাজস্ব আদায়ের হার মোট দেশজ উৎপাদনের মাত্র 7.5% কাছাকাছি। এটি দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য উদ্বেগের বিষয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে কাজের সমন্বয় এবং জবাবদিহিতার ব্যাপক অভাব রয়েছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছে, যা অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে। নির্বাচিত সরকার 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে নিতে চায়। লক্ষ্য অর্জনে কেবল ঋণের উপর নির্ভরশীল না হয়ে বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বাড়াতে হবে। তথ্য প্রযুক্তি খাতে বড় ধরনের কর্মসংস্থান সৃষ্টির পরামর্শ দিয়েছে এ সময় এডিবি। এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।